ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আজকে একটা মেসেজ দেওয়ার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আগামীকাল থেকে লার্নিং ইংলিশ 0 to অ্যাডভান্স কোর্সের পঞ্চম ব্যাচ ক্লাস শুরু হতে যাচ্ছে। তো এই ব্যাচের যখন ঘোষণা দিয়েছি তখন অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন। তাদের মধ্যে অনেকেই আমাকে একটা প্রশ্ন কিন্তু করে থাকেন, সেটা হচ্ছে যে এই কোর্সে আসলে কি শেখানো হবে, মানে কোন কোন টপিক শেখানো হবে। তো এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত কথা বলার জন্য এবং লার্নিং ইংলিশ 0 to অ্যাডভান্স কোর্সটা আসলে কেমন কোর্স, কি কোর্স, এই কোর্সের মাধ্যমে আসলে কি শেখা যাবে, টোটাল ব্যাপারটা নিয়ে এই ছোট্ট একটা মেসেজ আপনাদের কাছে দিব। তো আমি আমার প্রথমে একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। আমার অফলাইন এবং অনলাইনে যখন কোনো নতুন স্টুডেন্ট একাডেমিক ব্যাচে ভর্তি হয় তখন তাদের কাছ থেকে আমি একটা ব্যাপার খুব খেয়াল করি, সেটা হচ্ছে তাদেরকে যখন বিভিন্ন গ্রামার নিয়ে প্রশ্ন করি, যে টেন্স কাকে বলে, সেটা কত প্রকার, কি কি, পার্টস অফ স্পিচ কাকে বলে, সেটা কত প্রকার এবং কি কি, এছাড়া জিরান কাকে বলে, পার্টিসিপল কাকে বলে, আর্টিকেল কি, প্রিপোজিশন কি, এই সকল ব্যাপার নিয়ে যখন প্রশ্ন করি তখন কিন্তু সবাই সেগুলোর অ্যান্সার দিতে পারে। কিন্তু সবচেয়ে মজার যে ব্যাপারটা, সবচেয়ে দুঃখজনক যে ঘটনাটা, কিন্তু যখনই তাকে 10টি বাংলা সেন্টেন্স দিয়ে বলা হয় যে এগুলোর আপনি ইংরেজি করে দেন, তখন কিন্তু সে আর পারে না। আবার যখন একটা প্যাসেজ বা 10টা ইংরেজি সেন্টেন্স দিলাম, সেগুলো যদি তখন বাংলা করতে বলি তখন সে পারে না। এর কারণটা কি? ছোট্ট একটা উদাহরণ যদি আপনাদেরকে বলি, যে ধরেন একটা প্রাইভেট কারের কোনটার নাম স্টিয়ারিং, কোনটার নাম হচ্ছে অ্যাক্সিলেটর, কোনটার নাম ব্রেক, কোনটার নাম হচ্ছে হর্ন, কোনটা চাকা, কোনটা চাবি দিতে হয়, কোনটা কিভাবে স্টার্ট করতে হয়, আপনি সব জানেন। আসল কাজটা কি? আপনি গাড়ি চালাতেই জানেন না। তো আমরা এই যে গাড়ির বিভিন্ন পার্ট সম্পর্কে কেন জানবো? এই জানাটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে এই গাড়িটা যেন আমি চালাতে পারি। তো আপনি সবগুলোই জানেন, গাড়ির পার্টসের সব নামগুলোই জানেন, কিন্তু এবং সেগুলোর কাজ কি তাও আপনি জানেন, কিন্তু আসল কাজটাই জানেন না, কি সেটা? গাড়িটা চালাতে জানেন না। ঠিক একই রকম ভাবে আমাদের শিক্ষার্থীদের এই ইংরেজির ব্যাপারটা কিন্তু একই রকম হয়েছে। গ্রামারের সব কিছুই জানে, কিন্তু আসল যে কাজটা, যে আপনাকে নিজে থেকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, নিজে থেকে ডায়লগ লিখতে হবে, নিজে থেকে আপনার ইমেল লিখতে হবে, এগুলো আপনি পারেন না। আপনি নিজে থেকে কোনো ইংরেজি প্যাসেজের বাংলা করতে পারেন, আপনি সলিউশন দেখে মুখস্থ করতে হয়। তো এই যে সমস্যাটা রয়েছে, আপনি গ্রামারের সব কিছুই জানেন কিন্তু আসল কাজটাই আপনি পারেন না। ইংরেজিতে কথা বলা তো সে আরো অনেক পরে গেল, আপনি লিখতেই পারেন না, তা আপনি ইংরেজিতে কথা বলবেন সেটা তো আরো অনেক পরের ব্যাপার। তো এই লার্নিং ইংলিশ 0 to অ্যাডভান্স কোর্সটা এমন একটা কোর্স, যে কোর্সের মাধ্যমে আপনি শুধু গ্রামার জানবেন না, সেই গ্রামারগুলো আপনি কিভাবে প্রয়োগ করবেন প্র্যাকটিক্যালি, আপনি কখন কোনটা ব্যবহার করবেন, কখন কোন সেন্টেন্সটা ব্যবহার করবেন, কখন কোন ফরম্যাটটা ব্যবহার করবেন, কিভাবে সেগুলো শিখবেন, একটা সেন্টেন্সের মধ্যে কোথায় আর্টিকেল বসবে, কোথায় প্রিপোজিশন বসবে, কখন আর্টিকেল প্রিপোজিশন দুটোই বসবে, কোন শব্দটা আগে বসাতে হবে, কোন শব্দটা পরে বসাতে হবে, এইরকম বিভিন্ন রকম সমস্যা রয়েছে। এছাড়া আরেকটা কি সমস্যা রয়েছে, ইংরেজির শব্দার্থ বেশি জানে না। এই যে বিভিন্ন রকম সমস্যা, গ্রামার সব জানে, কিন্তু আসল যে কাজটা সেটা হচ্ছে নিজে থেকেই ইংরেজিতে লেখা বা নিজে থেকে ইংরেজি থেকে বাংলা করা, এই ব্যাপারগুলোই কিন্তু সমস্যা থাকে। তো লার্নিং ইংলিশ 0 to অ্যাডভান্স কোর্সটা এমন একটা কোর্স, যে কোর্সের মাধ্যমে একদম জিরো লেভেল থেকে ধারাবাহিকভাবে, আসলে আরেকটা ব্যাপার বলি, প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা ধারাবাহিকতা আছে। আপনি যে গ্রামারটা আরো অনেক পরে শিখতে হবে, সেই গ্রামারটা আপনি এখন শিখলেন, আবার এখন যে গ্রামারটা শেখা দরকার সেই গ্রামারটা আরো অনেক পরে শিখলেন, তাহলে আপনার কিন্তু ধারাবাহিকতা মেনটেন হলো না। আপনি সব গ্রামার জানেন কিন্তু আপনি আসল কাজটাই পারেন না। তো আমি যদি আপনাদেরকে এইটুকু বলি, যে আপনারা যারা ইংরেজিতে দুর্বল রয়েছেন, আপনারা যারা ইংরেজিতে ফ্রি হ্যান্ডে লিখতে পারেন না, যারা ইংরেজি থেকে বাংলা করতে পারেন না, বাংলা থেকে ইংরেজি করতে পারেন না, আমি তাদেরকে বলবো আপনারা নিশ্চিন্তে এই কোর্সে ভর্তি হয়ে যান। এই কোর্সে ভর্তি হওয়ার পরে যদি কয়েকটা ক্লাস করার পরে আপনার কাছে মনে হয় যে এই কোর্সটা আপনার জন্য সুইটেবল না, এই কোর্সটা আমি যেভাবে বলতেছি ব্যাপারগুলো এরকম না, আপনি নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্দ্বিধায় আমাকে জানাবেন। আমি আপনার কোর্সের যে ফিটা আপনি পেমেন্ট করেছেন সেটা আপনাকে রিফান্ড করে দিব। এই কোর্সটা এমন একটা কোর্স, যে কোর্সটা যদি আপনি না করেন, যে কোর্সের মধ্যে যদি আপনি ইনভলভ না হন, তাহলে আসলে বোঝানো কঠিন যে এই কোর্সটা কতটা জরুরি এবং কতটা গুরুত্বপূর্ণ, এবং এই কোর্সের মাধ্যমে আপনি কতটা উপকৃত হবেন। তো যাই হোক, এই ছিল আপনাদের জন্য আজকের এই মেসেজ। আপনারা যারা ইংরেজিতে দুর্বল রয়েছেন, আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এই কোর্সে নিশ্চিন্তে ভর্তি হয়ে যান। এই কোর্সে যারা ভর্তি হবেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি বিস্তারিত বলে দিয়েছি সমস্ত কিছু, সেখান থেকে আপনারা সেগুলো দেখে আমার সাথে যোগাযোগ করে উইথিন শর্ট টাইমে আপনারা ভর্তি হয়ে যাবেন।
তো যাই হোক, সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি, your private tutor.